আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে কথা বলে। নামাজ একমাত্র ইবাদত, যে ইবাদতে মাওলার সঙ্গে কথা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর সঙ্গে কথা বলতেন, যার নাম কালিমুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের সঙ্গে কথা বলতেন, যার কারণে কালিমুল্লাহ। আল্লাহ পাক মূসাকে ডাক দিয়া কয়, মূসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, তবে সব সময় নয়, যখন সময় হয় তুমি আসো, নির্দিষ্ট সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। আর তোমার সঙ্গে যখন আমি আল্লাহ কথা বলি, তখন আমার মাঝে তোমার মাঝে 70,000 নূরের পর্দা আমি আল্লাহ রেখে দে। মূসা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, মাঝখানে কয়টা পর্দা? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে যখন কথা বলি 70,000 নূরের পর্দা থাকে, তবে আমি আল্লাহ পাক আখিরি জামানায় এমন একদল উম্মত পাঠাবো, যে উম্মতরা আমি আল্লাহর সঙ্গে যখন মন চায়, আমি আল্লাহর সঙ্গে যখন মন চাবে, যতবার মন চাবে ততবার আমি আল্লাহর সঙ্গে বান্দা কথা বলতে পারবে। ওই বান্দারা যখন আমার সঙ্গে কথা বলবে, তখন আমার আর মাঝখানে, বান্দার মাঝখানে 70,000 কেন 60টা পর্দাও থাকবে না। আমার সামনে আর বান্দার মাঝখানে একটা পর্দাও নয়, বান্দা আমার সঙ্গে সরাসরি বান্দা কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, মালিক ওই বান্দারা কারা, যারা তোমার সঙ্গে 70,000 নূরের পর্দা না নিয়া সরাসরি যখন মন চায় তখন কথা বলবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফজর থেকে এশা পর্যন্ত বান্দা নামাজের ভিতরে যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বান্দার যখন ওই আয়াতটা পড়বে, এক একটা আয়াতের বিপরীতে আমি আল্লাহ একটা আয়াত করে পড়বে, আমি আল্লাহ ডাক দিয়ে বলবো হামিদানি রব্বি। একটা একটা আয়াতের জবাবে আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে সরাসরি নামাজের মধ্যে কথা বলবো। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে সরাসরি কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, বেশি বেশি তোমরা সিজদা দাও, আসজুদু লিল্লাহি ওয়া'বুদু। মনে রাখবেন, সিজদা যদি দেওয়া লাগে, আল্লাহ ছাড়া কারো কদমে সিজদা দেওয়া জায়েজ নাই। আমাদের দেশে কিছু বান্দা আছে যারা মাজারে যায় সিজদা দেয়, বাবার কদমে আছে না নাই? পীরের কদমে সিজদা দেওয়া হালাল না হারাম? আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা দেওয়া জায়েজ নাই, হারাম, শিরকি। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এই সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নামাজের মাধ্যমে তাকায় দেখি আমার সামনে ওই যে একটা ছোট্ট পাখি, এই পাখির কারণে আমার নামাজের খুশু নষ্ট হলো। নামাজ শেষ করে মসজিদে নববীতে আমার পয়গম্বরের কাছে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার একটু কথা শুনবেন কিনা? নবী ডাক দিয়া কয়, কি কথা? সাহাবী আবু তালহা ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার বাগানের মধ্যে একটা তাকায় দেখলাম ছোট্ট একটা পাখি বাগানের মধ্যে প্রবেশ করলো। একবার এই ডালে যায়, আরেকবার ওই ডালে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই পাখিটার দিকে নজর দেওয়ার কারণে আমার নামাজের খুশু নষ্ট হলো। আমি নামাজে দাঁড়াইলাম তোমার সঙ্গে কথা বলার জন্য, প্রেম করার জন্য, তোমার সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য। হে রব্বুল আলামিন, নামাজের ভিতরে পাখিটা আমার খুশু নষ্ট করলো। পাখিটা কেন আসলো? গাছের জন্য আসলো। গাছ কেন হইল? বাগানের জন্য হইল। যদি বাগান না থাকতো গাছ হইতো না, গাছ যদি না হইতো তাহলে পাখি আসতো না। আল্লাহর নবী যেই পাখিটা গাছের কারণে আসলো, আর যেই গাছগুলো বাগানের কারণে হলো, তার মানে এটার মূল দমে হইল ওই বাগান। যেই বাগানটা আমার নামাজের খুশু নষ্ট করলো, ওই বাগানটা আমি আমার কাছে রাখতে চাই না। আপনার জন্য আল্লাহর রাস্তায় এই বাগানটাকে আমি আপনার কাছে দান করে দিলাম। এ ভাইরা আমার, সাহাবী আবু তালহা বিশাল বড় একটা বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দেয় নামাজের খুশু নষ্ট হওয়ার জন্য।
আর আমরা 150 টাকার জুতো পাহারা দেওয়ার জন্য নামাজটাকে বরবাদ করে দেই। এই জন্যই তো আমরা নামাজ পড়া সত্ত্বেও গুনাহের কাছ থেকে বাঁচতে পারি না, ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে নামাজটা এমন একটা ইবাদত যেটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বাড়ায়, আল্লাহর সঙ্গে কথা বলায়, আল্লাহর সঙ্গে গভীরতা তৈরি করে দেয়। আমার পয়গম্বর যখন বিপদে পড়তেন নামাজ পড়তেন, যখন মন খারাপ হতো নামাজ পড়তেন। সাহাবাগণ জুতার ফিতা ছিঁড়লেও নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে যাইতেন। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদে পড়ছো, সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা বিপদে পড়লে আগে মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, এমপির মন্ত্রীর কাছে যাই। যখন কোনো জায়গায় পাই না তখন নামাজে দাঁড়াকে, আল্লাহ তুই ছাড়া তো আর কেউ নাই, আল্লাহ তুই আমার এটা দে। আল্লাহ কয়, তুই 14 ঘাটের পানি খায় আমার কাছে ধরা দিবা, এই পরকিয়া প্রেমিকার আমার কোনো দরকার নেই। পরকিয়া বাদ দেয়া সরাসরি আল্লাহর সাথে প্রেম করেন। কোনো বান্দার সঙ্গে কোনো বান্দার প্রেম না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যা হবে দুনিয়াতে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাকের কাছে নামাজের মাধ্যমে চাইলে আল্লাহ পাক দেন। এই জন্য নামাজ এটা আমাদের ইসলামের মৌলিক শিয়ারের 2 নম্বর শিয়ার। এটা অন্যতম বিধান। এটা অস্বীকারী কাফের, এটা তরককারী বেঈমান মুনাফিক। মুনাফিকরা নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়তে পারে না মুনাফিক। এই কারণে দেখবেন ফজরের আবহাওয়া স্বচ্ছ পবিত্র থাকে। কেন বলে? ফজরের আবহাওয়ায় কোনো মুনাফিকের ঘ্রাণ থাকে না, নিঃশ্বাস থাকে না, সব ঘুমায়। ইমানদাররাই মসজিদে যায়। এই জন্য ফজরের সময় সব ইমানদার মসজিদে আর সব মুনাফিক ঘরে কি করে? নাক টেনে ঘুমায়। ভাইরা আমার, এই জন্য সেজদা নামাজের মাধ্যমে বেশি বেশি সেজদার কথা আল্লাহ বলছেন, উসজুদু লিল্লাহি ওয়াবুদু। সেজদা দাও, সেজদা দাও, বেশি বেশি সেজদা দাও। আমরা নামাজ পড়ি না, যার কারণে আমাদের যাবতীয় গুনাহ হয়। আর নামাজ পড়লে কি হয়? ফাহশা ওয়াল মুনকার যত গুনাহ আছে সব গুনাহ থেকে আল্লাহ বাঁচায়। তাহলে ফাহশা আর মুনকার মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ। ফাহশা মানে ইচ্ছাকৃত গালিগালাজ করার গুনাহ, আর মুনকার গুনাহ মানে যেটা বান্দা নেকি মনে করে করে কিন্তু আসলে গুনাহ। কিছু বান্দা আছে নেকি মনে করে কাজ করে, যেমন গীবত, এটা নেকি মনে করে করে। মসজিদে বসে বসে তালিম করতেছে আর বলতেছে, ভাই শুনেন গীবত হয় এরপরেও বলি, এটা বলে শুরু করে। আসেনি এলাকায়? যদিও গীবত হয় এরপরেও বলি, শুনেন। আজকে অনেক মানুষ থাকবে যারা আমি যাওয়ার পরে আমারই নিয়ে গীবত করবে। আবার আপনার সঙ্গে বসে বসে ওয়াজ শুনছে, আপনি সরবেন আরেক বন্ধুর সাথে আপনারা নিয়ে গীবত করবেন। এরকম টাইপের লোক আমাদের সমাজে হাজার হাজার কোটি কোটি। তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা। বাইরে থেকে মনে হয় ওরে বাপ রে বাপ কি দোস্তিরি এরা, কিন্তু এক একটার সাথে আলাদা আলাদা কথা বলবেন, দেখবেন এর বিরোধিতা করে ওর বিরোধিতা করে। এটাই চলতেছে, মুনাফিকি চরিত্র। তাহলে সমাজের মুসলমানদের জন্য উচিত গুনাহ থেকে বেঁচে থাকার, গুনাহ থেকে বাঁচার জন্য আমল হলো নামাজ। এখন কেউ গীবত করে, গীবতটাকে নেকি মনে করে করে, তার মানে তার নামাজ শুদ্ধ হয় না। যে কোনো না যে কোনো জায়গায় ঘাটতি আছে। যদি নামাজ শুদ্ধ হতো অবশ্যই ও গীবতের নামক গুনাহ থেকেও নিজেকে বাঁচাই দেবে। নামাজি বান্দা না গীবত করে, না শেকায়ত করে, না সুদের টাকা খায়, না ঘুষের টাকা খায়। নামাজ বান্দার সমস্ত গুনাহ থেকে অবশ্যই বান্দাকে হেফাজত করে। আর এই নামাজ পড়ার বয়স 60 বছরে নাকি 10 বছর থেকে? 7 বছরেই তাগিদ দেওয়া, আর 10 বছর হইলে জোর তাগিদ দেওয়া, না পড়লে মার দেওয়া। আমাদের যুবকদেরকে জিজ্ঞাসা করলে, ভাই কবে পড়বা? পড়বো না, বয়সটা একটু 50 বছর হোক। 50 বছরে যখন পড়তে যায় তখন দেখে কি রে, মা যায় তো কথা কয় না, সেজদা দিলে উঠতে চায় না, উঠলে বসতে চায় না, ওযু করতে গেলে 3 বার ওযু ছুটে, মানে হাওয়া দেয়। দেখবেন বুড়াদেরকে নাতিরা পানি চিপে দেয় তো কল চাইপা, শীতের সময় মুখ ধুইতেছে, কুলি করতেছে, মাথা মাসে করার সময় আরেক বদ্দা পানি দেয়, আরেক বদ্দা দিছে। এবার পা ধুইতে যাবে, পেটে একটু চাপ লাগছে, আবার ফুস আরেকটু দিস না। কি হয়েছে? 2 বার দিলাম, তোমার সমস্যা কি? বুঝস তো বুড়া হয়েছি না, সব ঢিলা। এই ঢিলা মিলা দাদা চলে না, ঢিলা তুইও হবি। আর জোয়ান বয়সে আসরের ওযু করে এশার নামাজ পড়তে পারে। কি বলেন? যৌবন বয়সে। এই জন্য তো রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন সূর্যটা 1 হাত উপরে থাকবে, 1 বিঘা উপরে থাকবে, আল্লাহ রাসূল বলেন যৌবনের ইবাদত যারা করছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আমাদের এই যুবকরা যারা আজকে মাহফিলে বসছেন,
আপনাদের জন্য এই হাদিস। নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সমস্ত যুবকদেরকে ইবাদত করার জন্য, যৌবনে ইবাদত করার জন্য ধরে ধরে তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে বসায়। আরেক প্রকার আছে যাদের অন্তরটা মসজিদের সঙ্গে সম্পৃক্ত ছিল, অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক ধরে আল্লাহর আরশের নিচে বসা দিয়ে জায়গা দিয়ে। তার মানে নামাজটা এই কারণে ছোটবেলা থেকে অভ্যাস করতে হবে, বাচ্চা থেকে অভ্যাস করা। নিজের বাচ্চাকে ছোট মনে করে ঘুম পাড়ায় রাখছেন, বয়স 30 বছর, এটা আদর না, এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা ছোট জাহান্নামে ঠেলে দেওয়া নিজের সন্তান। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যৌবন কাল থেকেই পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ যৌবন কাল থেকেই পড়বো, এই নিয়ত করেন। বুড়া বয়সে নামাজ পড়া কতটুকু কবুল হয় কি হয় না এটা তো আল্লাহ ভালো জানে, কিন্তু যৌবনের ইবাদত অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবে। এবং যৌবনের ইবাদত অল্প হইলেও সেটা আল্লাহর কাছে দামি, কারণ যৌবন বয়সে সবাই ইবাদত করতে পারে। আমাদের তো আজান হয়ে গেলেও আমরা মসজিদে যাই না। এক বিখ্যাত তাবিঈ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। উনি আজান হবার আগে আগে মসজিদে যাইতেন, আজান হবার আগে আগে মসজিদে যাইতেন। আজানের শব্দ দিয়ে আল্লাহ পাক বান্দাকে কই ডাকে? মসজিদে ডাকে না? হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে আসো, হাইয়া আসো, আলাস সালাহ, আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এটা তো আল্লাহ শিখাইছে এই ডাক। যখন নাকি আজানের শব্দ আসে নাই, তখন সাহাবা একরাম রসুলের সাথে মাশওয়ারায় বসছে। রসুল এই বলো তো আজানের সময় হলে, নামাজের সময় হলে কিভাবে ডাকা যায়? কিছু সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, একটু ঘন্টা বাজায় দিলে মানুষ বুঝবে যে আজান। রসুল বলে না না, ঘন্টা চলবে না। আরেক দলকে হুজুর একটু আগুন জ্বালায় দিয়েন কোনো পাহাড়ের চূড়ায়। রসুল কয় না, চলবে না। অন্য অন্য কিছু বলো, এক একজন এক একটা বলে। নবী বলে একটাও চলবে না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এক সাহাবী, উনি ঘুমাইছেন রাত্রেবেলা। তো ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কোনো এক সাহাবী তাকে শিখাইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বপ্ন দেখছে, এই শব্দগুলা। ঘুম থেকে উঠা দৌড় দিয়ে চলে গেছে রসুলের কাছে। হুজুর পাইছি। বলে কি? স্বপ্নে দেখছি কে যেন আমার এই শব্দগুলা